ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর পুরান ঢাকার ঢাকা-৬ আসনের একটি ভোট কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ভোটের পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু নয় এমন অভিযোগ তুলে কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। ইশরাক হোসেনের অভিযোগ, ভোট কেন্দ্র সংলগ্ন একটি ভবন থেকে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ১৫২টি মোটা লাঠি উদ্ধার করেছে। তার দাবি, এসব লাঠি ভোটের দিন সহিংসতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তিনি বলেন, একটি ভোট কেন্দ্রের আশেপাশে এই ধরনের অস্ত্র থাকা সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। গত ৪ তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কাঠেরপুলে অবস্থিত এবং সেটি একটি কেন্দ্র আমাদের ৬ আসনের। তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিষয় যাব না, বাট রাত ১টার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা ১৫২ পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয়। তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিক ও কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বরং অভিযানের আগে সংশ্লিষ্ট ভবনের মালিক পক্ষকে সতর্ক করা হয়েছে, এমন অভিযোগও তুলেছেন ইশরাক হোসেন। তার মতে, এটি দায়িত্বে অবহেলা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে পরোক্ষ সহযোগিতা শামিল। তিনি আরও বলেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ এই ধরনের একটা কমপ্লেন্ট পেয়ে আসছিলাম। তো আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি। পরবর্তীতে আমি নিজেই ৪ তারিখ সন্ধ্যাবেলা সূত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি এবং উনি তখন আমাকে জানান, ঠিক আছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনার তথ্যের সূত্রকে। কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি এই ভবনে যান, যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার ৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি। সেখানে 2টি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রটি পরিবর্তন এবং সূত্রাপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ওই কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে ইশরাক হোসেন বলেন, বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং কোনো ধরনের সংঘাতে যেতে চায় না। তবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক, কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
কমিশন বলছে, তদন্ত শেষে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার ফলে ঢাকা ৬ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওনাকে যাতে পরিবর্তন করা হয় সেই মর্মে আমরা একটা আবেদন করেছি, তবে সেটা হবে নাকি আমরা জানি না। কমিশন তো ওনাদের আইন অনুযায়ী ওনাদের গতিতে এবং সামনে ৩-৪ দিন পরে নির্বাচনে এটাকে বিবেচনা করে ওনারা যতটুকু পদক্ষেপ নেবেন। ডিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।